জয় শ্রীকৃষ্ণ। আমাদের ইউটিউব চ্যানেল ধর্মের পথে আপনাদের স্বাগত। আজ আমরা এক গভীর অথচ অত্যন্ত জরুরি বিষয়ে আলোচনা করব। সেটি হলো আধ্যাত্মিক জাগরণ। এই পর্বে আমরা জানব আধ্যাত্মিক জাগরণ কী, কেনই বা জীবনে এটির প্রয়োজন, কিভাবে নিজেকে চিনব ও জাগ্রত হব। আধ্যাত্মিক জাগরণ মানে হলো চেতনার একটি গভীর রূপান্তর, যেখানে একজন ব্যক্তি বুঝতে পারেন যে তিনি শুধুমাত্র একটি দেহ নন, তিনি আত্মা। এটি সেই মুহূর্ত যখন আপনি উপলব্ধি করেন, আমি কে, কেন আমি এই পৃথিবীতে এসেছি, আমার জীবনের লক্ষ্য কী। এই উপলব্ধি আপনাকে জাগ্রত আত্মার পথে নিয়ে যায়। বলা হয়, শরীর জন্মায় ও মরে, কিন্তু আত্মা চিরঞ্জীব। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে আত্মা জন্মায় না, মরে না। শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না। আজকের দুনিয়ায় সবাই ব্যস্ত, চাকরি, ব্যবসা, মোবাইল, সোশ্যাল মিডিয়া, স্ট্যাটাস, টাকা। কিন্তু সুখ কোথায়? এত কিছুর মধ্যেও একটা অতৃপ্তি কাজ করে, কারণ আমরা নিজেকে ভুলে গেছি। আমরা শুধু বাইরের দুনিয়ায় আটকে গেছি, কিন্তু ভিতরের আত্মা অন্ধকারে পড়ে আছে। আধ্যাত্মিক জাগরণ আমাদের শেখায় আমরা শরীর না, আত্মা। বাইরের সাফল্যের পাশাপাশি ভেতরের শান্তিও প্রয়োজন। সত্যিকারের শান্তি আসে নিজেকে চেনার মধ্য দিয়ে। এখন আমাদের মনে প্রশ্ন হচ্ছে, কিভাবে আধ্যাত্মিকভাবে জাগ্রত হব? আসুন আমরা সেই পথেই অগ্রসর হই, যার একটি দিক হলো ধ্যান। প্রতিদিন 10 থেকে 15 মিনিট নিঃশব্দে বসে নিজের নিঃশ্বাসের দিকে মন রাখুন। ভাবুন, আমি কে। শুরুতে মন অস্থির থাকবে, কিন্তু ধীরে ধীরে মন স্থির হবে। দ্বিতীয়ত, ভগবানের নাম স্মরণ করুন ও নাম জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রজপ আমাদের মনকে শুদ্ধ করে। তৃতীয়ত, পবিত্র গ্রন্থ পাঠ। প্রতিদিন গীতা, উপনিষদ বা মহাভারতের কিছু অংশ পড়লে জ্ঞানের দ্বার খুলে যায়। চতুর্থত, সৎসঙ্গ। আধ্যাত্মিক মানুষের সঙ্গে সময় কাটালে আমাদের জীবনেও পরিবর্তন আসে। পঞ্চমত, সেবা ও দান। নিঃস্বার্থভাবে অন্যের উপকার করলে অন্তর পরিষ্কার হয়। যখন কেউ আধ্যাত্মিকভাবে জাগ্রত হন, তখন তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। যেমন তার অহংকার কমে যায়, তিনি দুঃখে ভেঙে পড়েন না, বা সুখে অতি উল্লাসিত হয় না। সব কিছুকে ঈশ্বরের দান বলে মনে করেন। প্রতিদিন ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বন্ধুরা, আধ্যাত্মিক জাগরণ কোনো কঠিন বিষয় নয়। এটি শুরু হয় একটি মাত্র প্রশ্ন দিয়ে, আমি কে। এই প্রশ্নই আপনাকে নিয়ে যাবে আত্মজ্ঞান, শান্তি ও ঈশ্বরের কাছাকাছি। আমরা এই চ্যানেলে ঠিক এই ধরনের আধ্যাত্মিক ও জ্ঞানভিত্তিক আলোচনা করি। যদি আপনিও আপনার আত্মিক উন্নতি চান, তবে ধর্মের পথে
এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং নিচে কমেন্টে অবশ্যই জানান আপনি কবে প্রথম নিজেকে জিজ্ঞাসা করেছিলেন আমি কে।